নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ভিলাই স্টিল প্লান্ট বর্তমানে কত আউটসোর্সিং বা কন্ট্রাক্ট ওয়ার্কাররা কাজ করছেন, বর্তমানে তাদের ওয়েজ কোড ইমপ্লিমেন্ট হওয়ার পর কত টাকা স্যালারি দাঁড়িয়েছে, আর সেখানে যে লেবার কম্পোনেন্টটা ব্যবহার করা হচ্ছে সেটার জন্য আমরা একটি আরটিআই ফাইল করেছিলাম। সেই আরটিআই এর উত্তর চলে এসেছে আমাদের কাছে। সেটা অনুযায়ী বর্তমানে যে রেটটা রয়েছে সেই রেটটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। কত ওয়ার্কার সেখানে কাজ করছে সেটাও আমরা জানবো। এছাড়া আগামী দিনে কোনো রকম যদি পরিবর্তন দেখা দেয় তো সেটার জন্য আমরা আবার আরটিআই কিন্তু ফাইল করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা যদি চ্যানেলে নতুন এসেছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অলে ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো। সবচেয়ে প্রথম আমাদের কথা হচ্ছে যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, যেটার একটা ইউনিট আমাদের ভিলাই স্টিল প্লান্ট, সেইখানে যে ন্যূনতম মজুরিটা দেওয়া হচ্ছে সেটা কত দেওয়া হচ্ছে। আমার একজন সাবস্ক্রাইবার আমাকে কমেন্টে বলেছেন কি সেখানে বর্তমানে যে মজুরিটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু অনেকটাই বেশি, আর পুরনো যে টাকাটা তাদের ডিউ থাকছে সেটা অ্যারিয়ার হিসেবে আগামী দিনে দেওয়া হতে পারে। এখন আমাদের কাছে প্রশ্ন হচ্ছে একটাই, কি সেই টাকাটি এখনো অবধি আমাদের পশ্চিমবাংলার মধ্যে ইস্কো স্টিল প্লান্ট এবং দুর্গাপুর স্টিল প্লান্টের মধ্যে এখনো কেন লাগু করা হয়নি। এবার আমাদের এটাও প্রশ্ন আছে মাথায়, কি বর্তমানে যে আউটসোর্সিং কন্ট্রাক্টে ওয়ার্কারকে যে এটা 40% রিডাকশনের যে নোটিশটা ইস্যু করা হয়েছে মিনিস্ট্রি অফ স্টিল তরফ থেকে, সেটা কিন্তু আমাদের কাছে এখনো আসেনি। সেটাও কিন্তু আমরা জানবার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটার মধ্যে কোনো এক্সপ্লেনেশন দেওয়া হয়নি, সেটাকে ডিনাই করে দেওয়া হয়েছে, রিফিউজাল করা হয়েছে। এবার আমাদের কাছে কিন্তু এখন একটা খুব বড় প্রশ্ন চিহ্ন রয়ে গেছে আমাদের, সেটা কি আমাদের আরো কি চাকরি থাকবে, আমাদের কাজটা কি থাকবে, না আগামী দিনে কোনো পরিবর্তন হবে, সেখানে কি কোনো মেশিন বসবে, না সবকিছু অটোমেটিক ভাবে সব সঞ্চালিত হবে। তাহলে চলুন সবচেয়ে প্রথম আমরা ওই আরটিআই ফাইলে যে প্রশ্ন আমরা করেছিলাম সেই প্রশ্নগুলো দেখে নিই। এরপর যে রিপ্লাইটা ওইখান থেকে এসেছে যেটা আমাদের সিএলসি থেকে, সেটা নিয়ে আমরা জেনে নিই। আর আমরা এটাও দেখবো, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আরটিআই অনলাইনের পোর্টালটা, সেই পোর্টালে আমরা ফাইল করেছিলাম। এখানে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে। এরপর আমরা যে প্রশ্নগুলো করেছিলাম সেই প্রশ্নগুলো চলুন আমরা একবার দেখে নিই। এখানে যেটা করা হয়েছিল সেই প্রশ্নগুলো করা হয়েছিল 12 তারিখ 5 মাস 2026-এ। এখানে বলা হয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সেল। এখানে যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নগুলোর জবাবটা যেটা এসেছে সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো, আগে প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন, আফটার দি ইমপ্লিমেন্টেশন অফ ওয়েজ কোড, হোয়াট ইজ দ্য স্যালারি ফর আউটসোর্সিং কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স অফ ভিলাই স্টিল প্লান্ট। ওয়েজ কোড ইমপ্লিমেন্টেশন হওয়ার পর ভিলাই স্টিল প্লান্টে আউটসোর্সিং কন্ট্রাক্ট ওয়ার্কারদের স্যালারি কত হবে বা তাদের মাসিক যে বেতন হবে সেটা কত দাঁড়াবে, সেটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দেখুন, দ্য নাম্বার অফ আউটসোর্সিং কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স প্রেজেন্টলি, বর্তমানে এখন কত আউটসোর্সিং কন্ট্রাক্ট ওয়ার্কাররা রয়েছেন সেটা। এরপর আরেকটা কোশ্চেন করা হয়েছিল, প্রশ্নের মধ্যে রয়েছে, দেখুন, give an explanation of reducing manpower। আমাদেরকে একটি জবাব দিন কি ম্যান পাওয়ার যেটা কমানো হচ্ছে 40% যে রিডাকশন করা হচ্ছে সেটার জন্য প্লিজ। আর এখানে আরেকটা জিনিস আমাদের চাওয়া হয়েছিল, দেখুন যেটা চাওয়া হয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস চাওয়া ছিল, এটা ভিভিআই ইম্পর্টেন্ট হচ্ছে খুব। দেখুন, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট থেকে যখন কিছু চাওয়া হয় সেখানে তারা দিয়ে দেয়, সেটা খুব ভালো লাগে আমাদের, কি সেখান থেকে আমরা সব পেয়ে যাই। কিন্তু এই বহর স্টিল প্ল্যান্ট সেটা আমাদেরকে দেয়নি। এখানে দিয়েছে, দেখুন, প্লিজ প্রোভাইড আ লেবার কম্পোনেন্ট পিডিএফ ফাইল। দেখুন, লেবার কম্পোনেন্টের যে পিডিএফ ফাইলটা হয় সেটা একটা রিলিজ করা হয়, সেটা অনুযায়ী কন্ট্রাক্ট ওয়ার্কারদের স্যালারি দেওয়া হয়। এবার সেটা কিন্তু এখানে ওনারা কিন্তু প্রোভাইড করেননি। এবার এটা রিকোয়েস্ট কবে করা হয়েছিল, দেখুন রিকোয়েস্ট করা হয়েছিল 5 তারিখ, রিকোয়েস্ট এটা করা হয়েছিল আমাদের 12 তারিখ 5 মাস 2026। আর এটা যে ডাটাটা আমাদের কাছে এসছে সেটা এসছে 5 তারিখ 6 মাস 2026-এ। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এই জায়গাটাকে আপনারা একটু লক্ষ্য করুন, আমি এই জায়গাটা আপনাকে বলবো। দেখুন এখানে হিন্দিতে দেওয়া রয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ভিলাই ইস্পাত সংয়ন্ত্র। এবার এখানে দেওয়া হচ্ছে আরটিআই তৎকাল সময়বদ্ধ। এখানে বলা হয়েছে, দেখুন আমাদেরকে যে রিপ্লাইটা পাঠানো হয়েছে সেটা হচ্ছে 5 তারিখ 6 মাস 2026-এ। এবার এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এখানে সূচনা অধিকার অধিনিয়ম অনুযায়ী এটা দেওয়া হয়েছে। যদি এটা উত্তরটা আপনার জবাবটা সঠিক না লাগে তাহলে আপনারা অ্যাপিলেট অথরিটির কাছে জানাতে পারেন। দেখুন, ধারা 19(1) के तहत अपील कर सकते हैं। এবার যেটা জবাবদিহি হয়েছে সেটা দেখুন কি দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ভিলাই স্টিল প্লান্ট এইচআরআই এর সিএলসি। এখানে বলা হয়েছে, আপনারা এই জায়গাটা একটু লক্ষ্য করবেন,
সাবজেক্ট রিগার্ডিং ইনফরমেশন আন্ডার রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, এটা হচ্ছে রেফারেন্স নাম্বারটা। সেখানে দেখুন ভিলাই স্টিল প্লান্ট, এখানে কি বলা হয়েছে, এখানে যেটা বলা হয়েছে আমাদের জন্য সেটা বলা হয়েছে ওয়েজেস অফ কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স অ্যাট ভিলাই স্টিল প্লান্ট আর পেড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কোড অন ওয়েজেস। ভিলাই স্টিল প্লান্টে যে ন্যূনতম মজুরিটা দেওয়া হচ্ছে সেটা কোড অন ওয়েজেস অনুযায়ী দেওয়া হচ্ছে, এবং মিনিমাম ওয়েজেস নোটিফাইড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট। এবং মিনিমাম যে মজুরি মানে ন্যূনতম যে মজুরি আছে সেটা নোটিফাইড গভর্নমেন্ট মানে ছত্তিশগড় রাজ্য সরকার। যে ন্যূনতম মজুরিটা তৈরি করে সেইটাই কিন্তু এখানে দেওয়া হবে। এছাড়া এখানে আরেকটা জায়গার এই পয়েন্টটা দেখুন, দ্য অ্যাপ্রক্সিমেট নাম্বার অফ রিপোর্টেড কন্ট্রাক্ট ওয়ার্কার্স, এখনো অবধি যারা মানে অনুমানমূলক যেটা প্রায় যতগুলো কন্ট্রাক্ট ওয়ার্কার হিসেবে কাজ করছেন ভিলাই স্টিল প্ল্যান্টে তারা হচ্ছেন দেখুন অ্যাজ অন ডেট 1 মে 2026 অনুযায়ী 16,450 জন। দ্য নাম্বার, দিস নাম্বার ইজ সাবজেক্ট টু ভ্যারিয়েশন বেসড, এইটা কিন্তু ভ্যারিয়েশন হয় মানে ভ্যারিয়েশন বেসড, মানে এখানে দেখুন ওয়ার্ক অর্ডার যতগুলো রয়েছে সেই অনুযায়ী কিন্তু এই ম্যান ফোর্সটা এখন কাজ করছে। ওয়ার্ক অর্ডার ইন ফোর্স, যতগুলো ওয়ার্ক অর্ডার আছে সেই অনুযায়ী দেখুন 16,450 ওয়ার্কার কিন্তু এখনো কাজ করছে। এবার কথা হচ্ছে দেখুন এরপর আমরা যে প্রশ্নগুলো করেছিলাম সেই প্রশ্নগুলোর মধ্যে এই দেখুন ইনফরমেশন নট অ্যাভেলেবেল, দ্য ইনফরমেশন ইজ নট অ্যাভেলেবেল, এই ইনফরমেশনটা অ্যাভেলেবেল নেই আমাদের কাছে, এই একটা জায়গাটা আমাদের দিতে দেয়নি। আরেকটা হচ্ছে দ্য ইনফরমেশন শর্ট ইজ ভেগ, দ্য ইনফরমেশন শর্ট ইজ ভেগ। সবার লাস্টে আমরা যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে আমাদের প্লিজ প্রোভাইড আ লেবার কম্পোনেন্ট পিডিএফ ফাইল। একটা লেবার কম্পোনেন্ট পিডিএফ ফাইল কিন্তু পাওয়া যায়, সেটা সম্ভব, কিন্তু এখানে কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি। এই দেখুন আমি যেটা বলবো লেবার কম্পোনেন্ট LOBOUR লেবার কম্পোনেন্ট, সেইটা অনুযায়ী আমরা বুঝতে পারবো যে পার মান্থ একটা ওয়ার্কার কত টাকা আর্ন করছে। দেখুন এখানে ভিলাই স্টিল প্লান্টের মধ্যে একজন রয়েছে, সে উনি আমার সাবস্ক্রাইবার, ওনার যে উনি আমাকে একটি ভিডিওর মাধ্যমে কমেন্ট করে বলেছেন যে যত টাকা ছিল যেটা এরিয়ার হিসেবে পাওনার কথা সেটা যত ওয়ার্কাররা রয়েছেন তারা পেয়ে যাবেন। আর এছাড়া বর্তমানে যে টাকাটা দেওয়া হচ্ছে আনস্কিল, সেমি স্কিল, স্কিল এবং হাই স্কিল ওয়ার্কারদের ক্ষেত্রে সেটা কিন্তু অনেকটাই বেশি অন্যান্য স্টেটের তুলনায়। দেখুন এখানে আমার একজন সাবস্ক্রাইবার এখানে উনি লিখেছেন, দাদা বোকারোতে স্যালারি আরো বাড়ানো হয়েছে, 1 এপ্রিল থেকে আমার এরিয়া দেবে, 10 জুনের মধ্যে সব টাকা দিয়ে দিতে বলা হয়েছে। 10 জুনের ভিতরে সব টাকা কিন্তু এখানে ক্লিয়ার করার কথা বলা হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে দেখুন এখন হয়ে গেল আজকে 6 জুন, কিন্তু এখন অবধি কোনো টনক নাড়ায়নি। এবার দেখুন এখানে বলা হয়েছে, দেখুন আনস্কিলের ক্ষেত্রে দেখুন 938 টাকা, সেমি স্কিলে 973 টাকা, স্কিলডে 1170 টাকা, হাইলি স্কিলডে 1316 টাকা। এই যে রেটটা আছে এই রেটটা কিন্তু যে আমরা ফাইলটা দেখলাম সেই ফাইলটার সাথে মোটেও মিলছে না, সেই জন্য আমরা এটা বুঝতে পারছি না যে এটা আসলে কি। এবার আগামী দিনে আমরা দেখতে পারবো যখনই আমাদের লেবার কম্পোনেন্ট আমাদের হাতে আসবে বা কোনো স্যালারি স্ট্রাকচার আমরা হাতে পাবো বা কারো পে স্লিপ আমরা হাতে পাবো, তারপরেই আমরা কিন্তু আগামী দিনের এই কথাটা রাখতে পারবো অন্যান্য প্লান্টের কাছে, যেমন দুর্গাপুর স্টিল প্লান্ট, ইসকো স্টিল প্লান্ট এসবের কাছে। এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অলে ক্লিক করে দিন। আমি এরকমই অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে নিয়ে আসবো। আর আমার আপনাদের কাছে একটাই অনুরোধ, এই ভিডিওটি সকল শ্রমিক ভাইদের সাথে শেয়ার করে দিন, তাহলে ওনারাও নিজেদের অধিকারের বিষয়ে জানতে পারবেন। আজকের মতো এতটাই, ধন্যবাদ।